বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ৩ সেপ্টেম্বর বিকেলে নগরীর ডাকবাংলা মোড়ে কার্যালয়টিতে ভাঙচুর চালায় গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ। এরপর জানাবো চিকিৎসার জন্য নূরকে বিদেশে নেওয়া হবে কিনা জানালেন ঢামেকের পরিচালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আমরা গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরকে যথাসম্ভব চিকিৎসা দিচ্ছি। তার বিদেশে নেয়ার ব্যাপারে তার পরিবারই সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তিনি জানিয়েছেন তার অবস্থা দ্রুত ভালোর দিকে যাচ্ছে। এদিকে ডাকসু নির্বাচনে ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটি বাতিল করা হয়েছে। শুধুমাত্র ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে। আগের মতো ৪ দিন ছুটি বাতিল করা হয়েছে। এবারে জানাবো ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেয়া বিএনপির সেই যুবদল নেতা বহিষ্কার। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে ধানের শীষ থাকবে, এমন ঘোষণা দেয়া গাজীপুরের চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়েরকে দলের সব রকমের পদ থেকে বহিষ্কার করেছে রুহুল কবির রিজভী। এদিকে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ, অভিযোগ ডক্টর আব্দুল মঈন খানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের স্লোগান ছিল, আমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে দেব। বিকেলে নরসিংদী পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, শহর জুড়ে বেজে উঠল সাইরেন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে তেল আবিব সহ মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। একের পর এক হুতি বিদ্রোহীরা এই ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর, আগুন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে আজ খুলনায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করেছে দলটির নেতাকর্মীরা। বিকেলে নগরীর ডাকবাংলার মোড়ে কার্যালয়টিতে ভাঙচুর চালায় গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ। তারা নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে এই ভাঙচুর চালিয়েছে। সময় কার্যালয়টির প্রধান গেট, সাইনবোর্ড ও ভেতরের আসবাবপত্র সবকিছু ভেঙে ফেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা জানান, প্রশাসন এবং জাতীয় পার্টি এক হয়ে নূরের উপর হামলা চালিয়েছে। এদিন সন্ধ্যায় নগরীর গুরুত্বপূর্ণ ফেরিঘাট এলাকায় তারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন মিছিল দিতে থাকে। তারা জানিয়েছে, জাতীয় পার্টি হচ্ছে একটি দোসর গোষ্ঠী। তারা ভারতের মতদে বাংলাদেশটাকে ধ্বংস করার পায়তারা করছে। জাতীয় পার্টির কোনো কিছুই ভবিষ্যতে আমরা সফল হতে দেব না। জাতীয় পার্টি এই আওয়ামী লীগের বি টিমকে আমরা এদেশ থেকে বিতাড়িত করে ছাড়ব বলে মন্তব্য করেছেন তারা। জাতীয় পার্টির নেতৃত্ববৃন্দরা তারা সব সময় আওয়ামী লীগের বি টিম হিসেবে এদেশে কাজ করত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর জাতীয় পার্টি বড় ধরনের ষড়যন্ত্র শুরু করে, আর এই ষড়যন্ত্র মোকাবেলা করা হচ্ছে।
ডাকসু নির্বাচনে ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে পূর্বঘোষিত ছুটি বাতিল করা হয়েছে। শুধু ভোট গ্রহণের দিন আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত থাকবে। বুধবার ৩ সেপ্টেম্বর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড জসিমউদ্দিন। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ডাকসু নির্বাচন ঘিরে ৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর ছুটি ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। এতে শিক্ষার্থীরা লম্বা ছুটিতে ক্যাম্পাস ছেড়ে গ্রামের বাড়ি অথবা বেড়াতে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছিলেন অনেক প্রার্থী। কেউ কেউ এই ছুটি বাতিলেরও দাবি তোলেন। ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বামপন্থী ছাত্র সংগঠনগুলো এবং ছাত্র শিবির পৃথক প্যানেল দিয়েছে। পূর্ণ এবং আংশিক মিলে এবার ১০টির মতো প্যানেল দেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনে এবার ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সদস্য পদে সবথেকে বেশি রয়েছে ২১৭ প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের জন্য ১৩টি পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১,০৩৫ প্রার্থী। চিকিৎসার জন্য নূরকে বিদেশ নেওয়া হবে কিনা জানালেন ঢামেকের পরিচালক। ঢাকা মেডিকেল কলেজ ঢামেকের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত। তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তাকে দেশে চিকিৎসা দেওয়া সম্ভব। তবে চিকিৎসার ফলো-আপের জন্য তিনি দেশের বাইরে যাবেন কিনা তা তার পরিবারের সিদ্ধান্ত। আজ বিকেলে তিনি এসব কথা বলেন। এ সময় নূরের সুস্থতার জন্য তার নেতাকর্মীদের অযথা কেবিনে ভিড় না করার অনুরোধ জানান মোহাম্মদ আসাদুজ্জামান। গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি জাপা নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুই পক্ষে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অন্তত ৫০ জন আহত হন। ওই দিন গুরুতর আহত হয় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে হস্তান্তর করা হয়। নূরের উপর জাতীয় পার্টির কার্যালয়ে তারা হামলা চালাতে গেলে তাদেরকে পুলিশ ১০ মিনিটের সময় বেঁধে দেয়। পর নুরুল হক নূর সেখান থেকে না সরলে তার উপর আক্রমণ চালাতে বাধ্য হয় প্রশাসনের কর্মকর্তারা। এ বিষয়ে নূরের উপর যারা আক্রমণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করছে। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নূরকে সময় বেঁধে দিয়েছিল। তারপরও নূর সেখান থেকে সরেনি। এ কারণে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভিপি নূরের উপর আঘাত করতে বাধ্য হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কিছু করার ছিল না, কারণ সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি ও মব সৃষ্টি হচ্ছিল। এ কারণে বিএনপির নেতৃত্ববৃন্দ এখন এই বিষয়টিকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করেছে।